যে ছাত্রদল যুবদলের এই হেলমেট বাহিনী এরা এতদিন কোথায় ছিল? আজকে যে বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপোষকামী বিএনপি। আপনারা হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন। জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, জনগণের বিরুদ্ধে যারা শোষণ চালায়, জনগণের অধিকারকে যারা ছিন্ন ভিন্ন করে দেয়, কোথায় কোথাও ঘেরাও করলে, কোথায় গিয়ে হানা দিলে ওই জনবিহীন অধিকার হরণকারী শাসকের তক্তকে কাঁপিয়ে তোলা যায়। 5ই আগস্ট সেই পথ প্রদর্শনের দিন। 5ই আগস্ট গণশক্তির আবির্ভাবের দিন। আমরা আগে মনে করতাম রাজনৈতিক দলগুলাই বুঝি শক্তি। আমরা আগে মনে করতাম রাজনৈতিক দলেরাই শুধু কর্মসূচি দেবে। আমরা আগে মনে করতাম ঘেরাও, ঢাকা আসেন, ঘেরাও করেন, এগুলো শুধু রাজনৈতিক নেতারাই বলবে। আমি বিএনপির বহু নেতাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা এই আসিফ নাহিদকে কবে থেকে চিনেন? আজকে এই জনসমুদ্রকে সাক্ষী রেখে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আসিফ নাহিদের নাম, এই যে আমাদের পাটোয়ারির নাম আপনারা শুনছেন কবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই জুলাই মাসের আগে আপনারা কখনো শুনেন নাই। মামুন ভাই যখন জেলে ছিলেন, জালাল ভাই তখন সংগ্রামী ভূমিকায় ছিলেন। উনি একটা প্রশ্ন করেছেন যে এই ছাত্রদল যুবদলের এই হেলমেট বাহিনী এরা এতদিন কোথায় ছিল? দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। প্রশ্ন করেছেন না? উত্তরটা দিব? আমার কোনো উত্তর নাই। উত্তরটা দিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে। উনি বলেছেন যে নির্বাচন যদি হতে না দেয়, এইভাবে হাত নেড়ে নেড়ে বলছেন না? বলছেন নির্বাচন যদি হইতে না দেয়, এই বাহানায় আমরা সব বিষয়ে আপোষ করে জুলাই সনদ মেনে নিচ্ছি। মানে ওনারা আমরা চিনতাম বিএনপিকে, আমরা চিনতাম বেগম খালেদা জিয়াকে, যিনি আপোষহীন নেত্রী ছিলেন। আজকে যে বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপোষকামী বিএনপি। আমাদের কোনো কথা না, কথা সালাউদ্দিন সাহেবের। সব বিষয়ে আপনাদের এই হেলমেট বাহিনীরা আপোষ করে গুপ্ত অবস্থায় ছিলেন তখন। আজকে তারা বলে অন্যদেরকে গুপ্ত। আপনারা হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন।